বুনছেন? এই বহু জমি এমন সরে 30-35 বিঘা গো। এখানে 1 বিঘা কত শতাংশে? 33-এ। আর এই 35 বিঘা জমিতে কি কি বুনছেন আপনি একটু বলবেন? এমন মাস আগে আসলে মাস খেলাই, হ্যাঁ, তারপরে এখন ভুট্টা লাগাইছি, তার পেয়ারা বাগান, বুঝলেন না? কয়জনে বাকি করছেন? বাকি আছে 8 জন। 8 জন। এতে লাভ হয়েছে না কিছু? লাভ তো হয়েছে, খেত সরের জমি আবাদ করা লাভ তো হইবই, নাপ ছাড়া কি আর কেউ আছে? এই জমিগুলা ভাড়াই নিছেন না সনকালীন কিভাবে? এই এটা শুনকালীন না। হ্যাঁ, কত করে বিঘা নিছেন? বিঘা মোটামুটি আমরা নিছি, কটে নিছি 6000 টাকা বিঘা। 1 বিঘা কত শতাংশে? 33-এ। 33 হলে যদি আপনার 6000 টাকা ইনান, তাহলে 200 টাকারও কম পড়ছে শতাংশ ভাড়া আর কি। এই চরে জমি বেচা কিনি হয় না? বেচা কিনতে হয়, জমি যখন তাহলে বেচা কিনতে হয় কিছু। কত করে হয় বিঘা? বিঘা কত করে বিঘা? বিঘা মোটামুটি 1 লাখ করে যায়। 1 লাখ। 33 শতাংশ। কাগজপত্র ঠিক আছে না এগুলো? কাগজপত্র জগজগা হবে। জগজগা। হ্যাঁ। আপনার এই চরটার নাম কি? রাহাতপুর জেলা মানিকগঞ্জ থানা শিবালা। আর এই চরে কি ফসল ভালো হয়? এই ধান হয়, আবার এই যে শস্য হয়, মাসকলি হয়, গমও বনে, যে যা বনে তাই হয়। যেদিকে তাকাই সেদিকে বাগান আছে, ওইদিকে ওই পেয়ারা বাগান আছে ওইদিকে, তাছাড়া বড়ির বাগান আছে ওইদিকে। তুমি বেচা কিনে হয় না? বেচা কিন্তু হয়, আসলে তো আমরা কিনতেছিও না বেচতেছি না, আমার তো জমি নাই। আমরা এখানে 1 বিঘা জমি কত শতাংশে? 33-এ। কত করে বেচা কিনে হয়? ওটা ঠিক না, 1 লাখও বেচে, আবার কত 70,000 বেচে, 80,000 বেচে, এরকম জমি বুঝে দাম। জমি বুঝে দাম। কাগজপত্র ঠিক আছে না? কাগজপত্র ঠিক আছে। আমরা 30 বিঘা। 30 বিঘা। এই 30 বিঘা কি আপনাদের নিজস্ব না বর্গা রাখছেন? 30 বিঘা আমাকে শুনকাই না। হ্যাঁ। কত করে রাখছেন? হলো 6000 টাকা বিঘা, প্রতি বছর 6000। কয় শতাংশ 1 বিঘা? 33। তাহলে 200 টাকা শতক পড়লো আর কি, ডিসমেল পড়লো ভাড়া বছরে। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা শেবালয় থানা রাহাতপুরের চর। এ চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এ চরের মানুষজনের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আর এই চরে শতকরা 90 জনই কৃষিকাজের সাথে সম্পৃক্ত, নারী পুরুষ উভয় মিলে কৃষিকাজ করে থাকেন। এই চরে নারী পুরুষ উভয় মিলে গবাদি পশু পালন করে থাকেন। আর এই চ্যানেলের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন, দেখলে পরে অনেক ইনফরমেশন পাবেন, কিভাবে জমি কিনবেন বা খামার করবেন বা কটে নেবেন বা জমি সাপকলাই কিনবেন, সবই এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। স্বল্প আয়ের মানুষ যদি কম টাকায় জমি কিনে বাড়ি বা বর্গা নিয়ে বাড়ি করতে চান বা খামার করতে চান বা বাগান করতে চান, এই চরে আসলে পারবেন। এই চরে সাপকলায় জমি কিনলে 2 থেকে 3 হাজার টাকা শতাংশ জমি কিনতে পারবেন, কাগজপাতি ঠিক আছে। আর যদি কটে বা বর্গায় নেন তাহলে 200 টাকা শতাংশ জমির দাম পড়ে 1 বছরের জন্য কটে নিতে পারবেন। আর এই চরের মনোরম পরিবেশ অনেক খুবই ভালো এবং ফসলের জন্য নির্ভরযোগ্য একটি চর। এ চরে বেশিরভাগই টমেটো চাষ হয়ে থাকে। আর যে ফসলে বুনবেন সেই ফসলই অনেক ভালো হয়। যাতায়াতের ব্যবস্থা, ঘোড়ার গাড়ি দিয়ে যাতায়াত করতে হয়। আর খাওয়া পার হইতে মাত্র লাগে 10 টাকা, যাইতে লাগে 10 টাকা, আসতে লাগে 10 টাকা। এই চরটি হচ্ছে জাফরগঞ্জ থেকে কিছুটা দূরে, রাহাতপুরের চর। মুখে নিয়ে যায় যারা এমপি মন্ত্রীরা কাছে নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করতেছে, আর আমরা খাইতে মরি চরে। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এখানে কত বিঘা জমি বুনছেন? এই বহু জমি এমন সরে 30-35 বিঘা গো। এখানে 1 বিঘা কত শতাংশে? 33-এ। 33-এ। আর এই 35 বিঘা জমিতে কি কি বুনছেন আপনি একটু বলবেন? এমন মাস আগে আসলে মাস খেলাই, হ্যাঁ, তারপরে এখন ভুট্টা লাগাইছি, তার পেয়ারা বাগান, বুঝলেন না? কয়জনে বাকি করছেন? বাকি আছে 8 জন। 8 জন। এতে লাভ হয়েছে না কিছু? লাভ তো হয়েছে, খেত সরের জমি আবাদ করা লাভ তো হইবই, নাপ ছাড়া কি আর কেউ আছে? এই জমিগুলা ভাড়াই নিছেন না সনকালীন কিভাবে? এই এটা শুনকালীন না। হ্যাঁ, কত করে বিঘা নিছেন?
বিঘা মোটামুটি আমরা নিচে কটে নিছি 6,000 থেকে বিঘা। 1 বিঘা কত শতাংশে? 33। 33 হলে যদি আপনার 6,000 টাকা ইনান, তাহলে 200 টাকারও কম পড়ছে শতাংশ ভাড়া আর কি। হ্যাঁ, এই চরে জমি বেচা কিনি হয় না? বেচা কিনতে হয়, জমি যখন তাহলে বেচা কিনতে হয় কিছু। কত করে বিঘা? বিঘা মোটামুটি 1 লাখ করে যায়। 1 লাখ। হ্যাঁ, 33 শতাংশ। কাগজপাতি ঠিক আছে না এগুলো? কাগজ পত্র জগজগা হবে। জগজগা। হ্যাঁ, আপনার এই চরটার নাম কি? না, রাহাতপুর, রাহাতপুর জেলা? জেলা মানিকগঞ্জ, থানা? থানা শিবালা। থানা শিবালা। শিবালা। এখানে তাহলে 35 বিঘা জমি নিয়ে আপনার চাষাবাদ চাষি করছে। হ্যাঁ, আপনার বাসাও তো এখানেই? বাসায় আনি। আর এখানে চুরি ডাকাতি হয় না? চুরি ডাকাত তো চর দেশের এলাকা সব জায়গায়, পুরান এলাকা হইতেছে, সব জায়গায় কম বেশি আছেই। আছেই না? আছেই। আর আপনার সংসার চলে কিভাবে? সংসার তাই বলি, আজ ফাজ করি, খেত খোলা কিছু দেয়, আল্লাহ এগুলো কিছু চলায়। চলে কৃষি কাজ করেন? কৃষি কাজ করি। তাহলে আপনাদের এই চরের শতকরা 90 জনই কি কৃষক? কিছু। আর এই চর পানি ওঠে না? পানি উঠে। চরটার নাম কি? এই চরটার নাম হলো রাহাতপুর। রাহাতপুর। হ্যাঁ, এখানে এত বড় পেয়ারা বাগান আপনারা কয়জনে ভাগি করছেন? আমরা হলো 8 জন। 8 জন। হ্যাঁ, কত বছর যাবত ধরে করছেন? করছি হলো আজ 2 বছর ধরে করছি। আর ওই যে আরো ইয়ার আগেও করছি, মানে এই চরে 2 বছর ধরে করছি। 2 বছর ধরে? 2 বছর ধরে। এই চর পানি যে হয়তো 1 ফুট 1.5 ফুট, তাতে মোটামুটি আমরা পেয়ারা আমাকে তেমন ক্ষতি হবো না। এখানে কত বিঘা জমি বলছেন আপনারা? আমরা 30 বিঘা। 30 বিঘা। হুম। এই 30 বিঘায় কি আপনাদের নিজস্ব না বর্গা রাখছেন? 30 বিঘা আমাকে শুনকাই না। হ্যাঁ, কত করে রাখছেন? হলো 6,000 টাকা বিঘা, প্রতি বিঘা? বছর 6,000। কয় শতাংশ 1 বিঘা? 33। তাহলে 200 টাকা শতক পড়লো আর কি, ডিসমেল পড়লো ভাড়া বছরে। হ্যাঁ হ্যাঁ, হিসাব করেন। আর এই 2 বছরে কিরকম পরিমাণ লাভ হয়েছে? 2 বছরে এই বছর প্রথম ফল আসবো। ফল আসবো? হ্যাঁ, এই বছরে 1 পয়সাও লাভ নেই কিন্তু। কত টাকা ইনভেস্ট করছেন? হ্যাঁ, কত টাকা ইনভেস্ট করছেন? খরচ গেছে এবং তো 10 লাখের মতো গেছে। 10 লাখ। 10 কালাই কত বিঘা বুনছিলেন? কলাই বুনছিলাম হলো 25 বিঘা। 25 বিঘা। হ্যাঁ, এই জমিও রাখা? এই জমি রাখা। তাহলে আপনারা তেওতা থেকে আইসা রাহাতপুরের স্তরে 8 জনে মিলা 8 জন মিলে আমরা মানে একটা আল চাষ করি। আল চাষ করেন, খামার করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার কালাইতে কিরকম টাকা খরচ হয়েছে? টাকা অনেক খরচা গেছে। ওই নিজস্ব আবাদ করে, ওই বর্গা দেয় বিভিন্ন একটা। এখন হলো আমরা 8 জন ভাগি আছি, আমরা এখানে পেয়ারার বাগান করছি, আমাকে কিছু টাকা ঋণ। আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? আপনার এই চরটার নাম কি? জেলা? জেলা মানিকগঞ্জ, থানা? থানা দৌলতপুর। এই চরটা পড়ছে কত বছর যাবত? এই তো ধরেন নষ্ট হয়েছে। 88-তে। এর মাঝখানে বলে ভাঙছে না চর? এইটা না, পানি ওঠে না? পানি তো উঠেই, চলে জমি। পানি উঠে কতদিন থাকে? 1-1.5 মাস থাকে। আর এই চরে কি ফসল ভালো হয়? এই ধান হয়, আবার এই যে শস্য হয়, মাসকলি হয়, গমও বনে, যে যা বনে তাই হয়। যেদিকে তাকাই সেদিকেই দেখি খালি ফসল আর ফসল, আর সুন্দর ফসল। হ্যাঁ, এই চরে কোনো বাগান টাগান আছে না? বাগান আছে ওইদিকে, ওই পেয়ারা বাগান আছে ওইদিকে, তাছাড়া বড়ির বাগান আছে ওইদিকে। আবার আর খামারে জমি বেচা কিনে হয় না? বেচা কিন্তু হয়, এখন তো আমরা কিনতেছি না, বেচতেছি না, আমার তো জমি নাই, আমরা শুন করি। এখানে 1 বিঘা জমি কত শতাংশে? 33। এই কত করে বেচা কিনে হয়? ওটা ঠিক না, 1 লাখও বেছে, আবার কত 70,000 বেছে, 80,000 বেছে, এরকম জমি বুঝে দাম? জমি বুঝে দাম। কাগজপত্র ঠিক আছে না? কাগজপত্র ঠিক আছে, রেকর্ড ঠিক আছে না? রেকর্ড ঠিক আছে। আর বাজার ঘাট করেন কোথায়? ওই জাফরগঞ্জ। জাফরগঞ্জ। গরু পালেন না? গরু আছে কয়টা? 4টা আছে। 4টা না? সংসারে কে কে আছে? হ্যাঁ, সংসারে কে কে আছে? সংসারে ছেলে মেয়ে সব আছে, 3 মেয়ে 2 ছেলে আছে। তাদের কি সব বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ছেলে মেয়ে সব। এখন কার সাথে খান আপনি? আমার মতো আমি খাই একাই? হ্যাঁ, ছেলেকে ভিন্ন করে দিছি। এখানে কি আপনি একলাই বাড়ি করছেন? একলাই বাড়ি করছি। বাড়ি গিয়ে কাকিমা আছে? আছে। পানি চাইলে তো দিব? দিব। আর তাহলে সংসার চলে আপনার কিষানি করে? হ্যাঁ। কত বিঘা জমি বলছেন? না, আমি এখানে আবাদ আমি আইসি 1.5 মাস 2 মাস ধরে। এখানে আবাদ। ওই বাড়িটা কি আপনার? জি। অনেক সুন্দর বাড়ি। আমার এই যে এই বাড়ি, আর ওইটা হলো আমার মেয়ের বাড়ি। হ্যাঁ, মেয়েও বাড়ি আসলে উপরতে আনছি, আইসি আমরা। ওই মাস ধরে ভাড়া নিছেন এখানে? হ্যাঁ, ভাড়া নিছেন? ভাড়া নিছি। কত করে বিঘা নিছেন ভাড়া?
6,000 টাকা 6,000 টাকা। জি তাহলে 200 টাকা শতাংশ বললো, মানে হ্যাঁ 200 টাকা ডিসমেল বললো বছরে ভাড়া হ্যাঁ। বাড়ি করার যেগুলো জমি, 200 টাকা শতাংশ। আপনার নামটা কি? আমার নাম রহমান আলী শেখ। রহম আলী শেখ। জি সাধারণত এই চরে আসলে সবাই শেখ বলে কেন? তো মানে পদ্ধতি তাইছে বলবো। আপনার ফোন নাম্বার আছে না? না আমি মোবাইল চালাবেন না। আর বাজারঘাট করেন জাফরগঞ্জে। জাফরগঞ্জ আপনাদের পাশে কি চর আছে আর? পাশে যে এটা ব্যাকি সর হাতপুর কয় আবার ওই